রানা রায় চৌধুরীর উকিলের সাথে নিশাকে গাড়িতে দেখে পেখম আবিরকে বলে, আবির ওই দেখো ওই মেয়েটা। এই বলে পেখম গাড়ির পিছনে ছুটতে থাকে। আবিরও পেখমের পিছু পিছু ছুটতে থাকে। আবির পেখমকে বলে, তুমি এভাবে ছুটছো কেন? পেখম আবিরকে বলে, ওই মেয়েটা রানা রায় চৌধুরীর উকিলের সাথে। রানা রায় চৌধুরী মনে হয় ওই মেয়েটাকে ম্যানিপুলেট করেছে, ভয় দেখিয়েছে। না হলে ও আমাদের সাথে ফোনে যা যা কথা বললো, কোর্টে দাঁড়িয়ে ও ওইসব কথা বলতে পারে না। এই সবটাই রানা রায় চৌধুরীর চাল। কিন্তু আমিও হাল ছাড়বো না, আমিও এর শেষ দেখে ছাড়বই। পেখম বাড়ি ফিরে এলে শ্রী পেখমকে বলে, কাল যখন পুরো কেসটা হেরে যাবে তখন তো মুখ লুকোনোর জায়গায় তুমি পাবে না। একটা ভালো কথা বলছি তোমাকে, আমার হাজবেন্ডের এগেনস্টে যে মিথ্যা অ্যালিগেশন এনেছো সেগুলো তুলে নাও, না হলে আজকে মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছ, তারপর দেখা গেল সমাজে মুখই দেখাতে পারবে না। পেখম শ্রীকে বলে, তোমার সাথে আমি আর কোনো তর্ক করব না, কোনো কিছু নিয়ে আর বোঝাবও না। সত্যিটা এবার আদালতে প্রমাণ হবে। তুমি যেটা করেছো সেটা আর করো না প্লিজ। দরজা বন্ধ করে আমাকে আর আটকাতে কেউ পারবে না। মিথ্যে দিয়ে সত্যিকে কখনো হারানো যায় না, এটা মনে রেখো। এই বলে পেখম সেখান থেকে চলে যায়। ওদিকে রন তার উকিলকে বলে যে ব্যাঙ্গালোরের নিশাকে ম্যানিপুলেট করে মুখ বন্ধ করানো হয়েছে, সেভাবে পেখমের কেসটাও কিন্তু ঘাটতে হবে। অন্যদিকে আবির পেখমকে রেস্ট নেওয়ার কথা বললে পেখম আবিরকে বলে, এখন আমার নিজেকে নিয়ে ভাবার সময় নেই। আবির বলে, লড়াই করার জন্য নিজেকে সুস্থ রাখতে হবে। আর চিন্তা করছো কেন? তোমার সব যুদ্ধের ঢাল তোমার এই আবির তোমার পাশে আছে।